ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাজা ব্লগ। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আশা করি তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখবে। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আজকে বাবি মানে বিকেলবেলা থেকে স্টার্টিং করলাম ব্লগটা। চলে এসেছিলাম বিকেলবেলা বাবির ক্লাসে, জিমন্যাস্টিক ক্লাসে। তো এখান থেকে ব্লগটা স্টার্টিং করলাম, ভাবলাম দেখাই কোথায় বাবি জিমন্যাস্টিকটা করছে। তো আজকে মাঠে জিমন্যাস্টিকটা করাচ্ছে, বাবিও রয়েছে এখানে, আমি বসে রয়েছি ওয়েট করছি, কারণ ওর জিমন্যাস্টিক ক্লাসটা শেষ হয়ে গেলে ওকে নিয়ে চলে যাবো মধুদের বাড়ি। চলো ফ্রেন্ড মধুদের বাড়িতে যাই, তা আমাদের সঙ্গে মিট করবো। হাই ফ্রেন্ড, জাস্ট চলে এলাম মধুদের বাড়িতে। তোমাকে বলেছিলাম আজকে স্পেশাল একটা ব্লগ আছে, প্লিজ ব্লগটা পুরোটা দেখবে। একটা স্পেশাল ডেও আছে। তো রিসেন্ট তোমরা জানো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, সেটা হচ্ছে পিঙ্কার বার্থডে। তো বার্থডেটাও চলে গেছে, বুধবার বার্থডেটা ছিল সানডেতে, যেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য আমাদের বার্থডে মানে যে প্ল্যানিংটা করা হয়েছিল ফ্রেন্ড মিলে, সেই প্ল্যানটা একদম মানে বৃষ্টির মতন, বৃষ্টিতেই জলে একদম ভিজে শেষ হয়ে গেছে। সবার মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো যে একটা স্পেশাল দিনে আমরা সবাই মিলে একটা আনন্দ করে একটা প্ল্যান করেছিলাম, সেটা একদম ভেস্তে যাবে। তো বললাম ভেস্তে তো দেওয়া তো যাবেই না। বার্থডে দিনই বার্থডেটা হলে একটা আলাদাই আনন্দ হয়, বাট আমাদের সেদিন বৃষ্টি হয়েছিল বলে একদম হতে পারলো না। তাই জন্য সব ফ্রেন্ডরা মিলে একটা দিন এমন ঠিক করলাম যে এই দিনে সবার সময় হয়। তো আজকে বুধবার চলে এসেছিলাম মধুদের বাড়ি, কারণ মধুদের বাড়িতে অনেকটা স্পেস আছে, জায়গা আছে, সবাই মিলে খুব আনন্দ করতে পারবে। এই কারণেই বাইরে ঘুরতে গেলেও হতো, বাট এই যে স্পেশাল মানে দিনে আমরা যে সারপ্রাইজটা দেবো, সেই সারপ্রাইজটা কিন্তু দেওয়া হবে না। তো আমি সবার প্রথম চলে এসেছি, আমি একদম ছেলের ক্লাস থেকেই চলে গেছিলাম মধুদের বাড়ি। এসেই দেখতে পাচ্ছ কতগুলো বেলুন নিয়ে চলে এসেছি, বেলুন সাজানো শুরু করে দিয়েছি। মধু হেল্প করছে, সব থেকে বড় হেল্প করছে আমাকে মধুমিতার মেয়ে, যেটা হচ্ছে মেঘনা। অনেক বেলুন ফুলাচ্ছে ফ্রেন্ড, দেখতে থাকবে, আমার থেকেও ভালো বেলুন ফুলাবে মেঘনা। তো দেখতে পাচ্ছ বেলুন ফোলানো শুরু হয়ে গেছে, এখনও কিন্তু কেউ আসেনি। পিঙ্কা সবার লাস্টে আসবে, ওকে টাইম দেওয়া হয়েছে 7টার সময়। আমরাই সবাই মিলে অনুষ্ঠান 7টার সময়, কিন্তু 7টার সময় ওকেই আসতে বলা হয়েছে। আমি চলে এসেছিলাম 5:30টার সময়। 5:30 যে ক্লাস শেষ হয়েছে, আমি চলে এসেছি 6টার মধ্যে চলে এসেছি বাবিকে নিয়ে। প্রথম ভেবেছিলাম অনেকটা দূর আমি যেতে পারবো কিনা, বাট চলে এসেছিলাম, বাবিকে নিয়ে চলে এসেছি, অসুবিধাটা হয়নি। তো এসেই কাজকর্ম শুরু করে দিয়েছি, কেন ওকে সারপ্রাইজ যখন দেবো। এখন 6টা বাজে, হাতে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমাদের ঘর কিন্তু পুরো সাজিয়ে নিতে হবে। তার মধ্যে পিঙ্কিও চলে আসবে, কেন পিঙ্কি চলে আসবে কেক নিয়ে পিঙ্কি চলে আসবে। ও কেক নিয়ে এলে আমরা কিন্তু কেক নিয়ে অনেক আনন্দ করব। তো বেলুন দেখতে পাচ্ছ, আমরা মধুমিতা, তারপরে মেঘনা, বাবি সবাই মিলে কিন্তু ঘরটা সুন্দর করে সাজাচ্ছি, কেন হাতের সময় একদম কম, মানে এখন 5-6টা 10ও বেজে গেছে। 7টার সময় পিঙ্কার আসার কথা, তো ওর আসার আগে আমরা ঘরটা কিন্তু সুন্দর করে সাজাবো। একটা সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে বলুন তো, আর ফ্রেন্ডদের মধ্যে সারপ্রাইজ পাওয়াটা কিন্তু আলাদাই একটা মানে একটা আনন্দ। তো বার্থডে চলে গেছে, তো কি হয়েছে, সারপ্রাইজটা তো দিতেই লাগবে। তো একটু দেরি করে আমরা বার্থডেটা সেলিব্রেশন করলাম, কেন আমাদের বৃষ্টিতে সব শেষ হয়ে গেছিলো। তো একটু পরেই পিঙ্কি চলে আসবে কেক নিয়ে, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো কতগুলো ক্যান্ডি নিয়ে এসছেন, দেখতে পাচ্ছ ক্যান্ডিগুলো, ইক্লিয়াস ক্যান্ডি নিয়ে এলে বেলুনের মধ্যে মানে ঢুকাতে খুব সুবিধা হতো। এই জেলিগুলো একটু অন্যরকম। চলো ফ্রেন্ড, এই জেলিগুলো এত মানে সফট, তো মানে জেলিগুলো না বেলুনের মধ্যে ঢোকে না। তো বাচ্চারা সবাই মিলে এই জেলিটাই খাবে বলে যে বায়না করছিল, বাট তাই জন্য এই জেলিগুলোই আনলো। দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে জেলিগুলো খুব সফট আছে। তো ভেতরে ঢুকছিল না, মানে যাই হোক কোনো কারণ, মানে ওরা সবাই যখন এটাই খাবে, তাই জন্য কোনো মতে এই জেলিগুলোকেই আমরা করছিলাম। সময় হাত দিয়ে চলেও যাচ্ছিলো, ঘর মোটামুটি সাজানো হয়নি, কেন বেলুন শর্ট পড়ে গেছিলো, বেলুন খুব কম পড়েছে, আর একটু বেলুন লাগতো। তাই জন্য পিঙ্কিকে আমরা বলেছি বেলুন নিয়ে আসতে, ও চলে আসবে, বেশিক্ষণ সময় না, রাস্তায় চলে এসছে, একটু পরে চলে আসবে। আর আমরা এদিকে দেখো কি করছি, মেঘনা, আমি আর বাবি মিলে একটা বেলুনের মধ্যে ক্যান্ডিগুলো ঢুকাচ্ছি। বললাম অন্য ক্যান্ডি হলো, বাট দেখছো সবাই কি দুষ্টু, মানে আমি বেলুনটাকে চেপে ধরেছি আর সবাই মিলে বেলুনটাকে ভেতর দিকে ঢোকানোর চেষ্টা করছে। আর বেলুন তো লাস্টে ফুললোই না, আর বাবি তো প্রচণ্ড মনে দুষ্টু করছে। এদিকে মেঘনাও খুব এনজয় করছে, অনেক বেলুন ফুলিয়েছে মেঘনা। এদিকে চলে এসছে বাবিদের জন্য খাবার, চিপস, তারপরে
ফুটি এগুলো তো ওরা খেলো। চলো ফ্রেন্ড দেখতে থাকো। আর এই দেখো আমাদের পিঙ্কি বলতে না বলতে চলে এসছে, ও নিয়ে চলে এসছে কেক, দেখতে পাচ্ছ ওর হাতে কেক। তো আমরা এক এক করে ঢুকছি, আমি প্রথমে ঢুকে অর্ধেক ঘর সাজালাম, ওকে ফোন করে বলে দিচ্ছি ঘর সাজানোটা অনেকটা হয়নি, বেলুন কম পড়েছিল, তো অনেকগুলো বেলুন নিয়ে এসে একটু তাড়াতাড়ি এলো, কেন পিঙ্কার আসার আগে কিন্তু আমাদের ঘরটা সাজাতে হবে, বলো সারপ্রাইজ দিতে গেলে তো ও আসার আগে সব কমপ্লিট করতে হবে। তাই জন্য এই ঘরটাই আমরা সাজিয়েছি, আর একটা ঘরে আছে ওখানে সবাই মিলে বসেছি। তাড়াতাড়ি করতে বলছে, যে ও বেরিয়ে গেছে বাড়ি থেকে, তাড়াতাড়ি করে 3 জন মিলে ফটাফট বেলুন ফুলাচ্ছি। আমার তা হয়ে যাচ্ছে ফটাফট, কেন হাতে একদম কম সময়, কেন পিঙ্কা ঘর থেকে একদম বেরিয়ে গেছে, পিঙ্কা সায়নী আর একটা পিঙ্কার আর একটা ফ্রেন্ড আসে, ওরা বাড়ি থেকে একদম বেরিয়ে গেছে, ওরা 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। তাই জন্য আজকে মানে এখন আমাদের তাড়া লেগে গেছে প্রচণ্ড পরিমাণে, আর ফটাফট আমরা দেখো কি সুন্দর ঘরটাকে সাজাচ্ছি বেলুন দিয়ে। যাই হোক ফ্রেন্ড, এখন স্টিকারটাও নিয়ে এসছে হ্যাপি বার্থডে, এটা একটা ওটাও লাগাবো, আমরা খুব খুব আনন্দ করব, খুব মজা করব, তুমি শুধু দেখতে থাকো ফ্রেন্ডরা একসঙ্গে হলে কতটা যে আনন্দ হয় বলার মতো না। আজকের দিনটা কিন্তু খুবই খুবই আনন্দময়। এই দিনটা আমরা সানডেতেই করতাম, বাট বৃষ্টি হয়েছিল বলে আমাদের সববার মন খারাপ হয়ে গেছিলো, সেই বৃষ্টির দিনটা আমরা পুরো ভিডিও কলে কথা বলেছিলাম। এই দেখো পিঙ্কারা চলে এসছে, দেখেছো পিঙ্কার মেয়ে চলে এসছে, সোমপ্রিয়া প্রথমে এন্ট্রি নিল, ও ভালো হয়েছে, প্রথম দিকে আসাতে আমরা বুঝে গেছি পিঙ্কার, যে পট করে ঘরটা বন্ধ করে দিয়েছি আমরা, এসেই ওরা একটু গান চালিয়ে নাচানাচি শুরু করে দিল, আর দেখতে না একটু ওই দেখো বার্থডে গার্ল চলে এলো, তো পিঙ্কা সায়নী আর তনুদিও চলে এসছে, সবাই দেখতে আমরা মানে সবাই আমরা একদম এই হয়ে গেছে, আমাদের ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে। পরে দেখবে কত সুন্দর করে ঘর সাজিয়েছি, এটা হচ্ছে বার্থডে গার্ল, কত সুন্দর সেরে এসছে, আর সবাই এক জায়গায় হয়ে গেছি, এখন শুধু আনন্দ করার সময়, কেক কাটার সময়। সায়নীও চলে এসছে, ফ্রেন্ডরা মিলে সবাই এক জায়গায় হলে যেটা হয় বলো তো, কত আনন্দ যে হবে বলার মতো না, আর সবাই মিলে এনজয় করছি, আর শুধু ভাবছি কখন হবে কেক কাটিংটা। পুচকু পাচকুরা তো সব থেকে বড় আনন্দ করছে, পুচকু পাচকুরা, ওদের আনন্দ শুধু শেষ নেই। তো এদিকে আমরা ওই ঘরটা মোটামুটি শেষ করে দিয়েছি, মধু চলে গেছিলো ড্রেস চেঞ্জ করতে, দেখো ঘরটা অন্ধকার করে রেখেছি, কেকটা একটু সাজিয়ে নিই, তারপর ওকে সারপ্রাইজ দেবো, ঘর অন্ধকার করে রেখেছি, যে ওই সে সারপ্রাইজ হবে, রুমটা কত সুন্দর করে সাজিয়েছি সেটা দেখবে। চলো ফ্রেন্ড ও আসুক, সারপ্রাইজটা দিই, তারপরে কথা বলবো, কথা এখন বেশি বলবো না, কথা কম বলি, ওকে সারপ্রাইজটা দিই। আর প্রথমে তো কেকটা সাজানো হয়নি, কেকটা তোমাদেরকে দেখাই কত সুন্দর, মানে পিঙ্কি কেকটা নিয়ে এসছে, কেকটা যে কত সুন্দর হয়েছে তোমাদেরকে প্রথমে কেকটাকে দেখাই। কেকটা ও লাস্টেই নিয়ে এসছে, প্রথমে কেকটা নিয়ে এলে না গলে যাবে, এই জন্যই লাস্টে কেকটাকে নিয়ে এসেছি, তো কেকটা সাজানো হয়নি, কেকটা সাজিয়ে নিয়ে তারপরে পিঙ্কাকে আমরা সারপ্রাইজ দেবো। চলো ফ্রেন্ড কেকটাকে দেখাই কত সুন্দর, এরকম এটা একটা পিঙ্কা নাম লিখে, এটা কেকটা নিয়ে এসছে পিঙ্কার জন্য কেক নিয়ে এসছে, কত সুন্দর কেকটা, সত্যি খুব ভালো লাগলো। তো চলো ফ্রেন্ড এখন আমরা ফ্রেন্ডকে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো চলো ফ্রেন্ড এখন বেশি কথা বলবো না, এখন সবাই আনন্দ করার সময়, কেকটা সুন্দর হলে প্লিজ কমেন্ট করে জানাবে কেকটা কেমন হয়েছে। তো এখন পিঙ্কাকে আনা হোক, সারপ্রাইজটা দিই, আর পিঙ্কারও কেমন লাগলো সেটাও পিঙ্কা বলুক। চলো ফ্রেন্ড পিঙ্কাকে আনা হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, উড়ে যাও উপরে ওঠেন, হ্যাপি বার্থডে। তোর ফোনটা বানিয়ে নাও, ভালো ভিডিও করা যায়। হামাগুড়ি দিয়ে যাচ্ছে ছোট বাচ্চা আমাদের, দিস ইজ পিঙ্কা বার্থডে, উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি ইয়োর লাইফ। নাইস, বলে আছে তাড়াতাড়ি, একটু ফটো তুলে নি কেকটা হাতে না, দাঁড়াও এই লাইটটা কম হলে কি করে, ওইদিকে লাইট জ্বালাও, দুটো লাইট তো জ্বালাও নি তো, বসো মামার পাশে এদিকে আসো, এখানে মামার পাশে আসো, কোথা দিয়ে ওইদিকে মেঘনার পাশ দিয়ে আসো, এই তো এখানে বসে পড়ো, শোনা একদম বসো, চিপসটা নাও তাকাও, ভাবি যাও, আন্টি এইখানটা বসো, এটা বেলুন নিয়ে হাতে ফটো তুলতে পারি। এ বাবা এটা কি দেখ আরে হলো এই মধু হয়েছে, ও বুঝতে পারি বাচ্চা মানুষ, ছবি কে তুলছে, আমি তো ছবি তোলা ভিডিও আছে না, চাকু দিয়ে এখন কাটে নি, দাঁড়াও আরেকটা লাগাও, বড় করে সিলিন্ডারটা আটকে দাও। হ্যাঁ পন্ডিত ইয়ে করেছে, সিলিন্ডারটা কোনো চাকতে মারা উচিত, আর একটা না লাগে যা ভাবি, আমার ছেলে আসবে না, বাদ দাও, নিয়ে আসো, ওই তো মধু সরে যা, মধু সরে, ওকে একটু বসে
বসি দে না, জান বসি দে না। দাঁড়া দাঁড়া ফটো তুলবো, একটু পিছন দিকে সর। ভাবি এদিকটাই তাকাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Krishna, happy birthday to you. Your gift. আমরা 6 পিঙ্কা মেয়েকে একটা হাম্পিরে এটা হাম্পিরে ঠিক করে দে না, ফটোটা তুলবে কপালে। বেবিরা ফুল মাস্তিতে আছে, সবাই খেলা স্টার্টিং করে দিয়েছে। ওদেরও সময় একটা দেওয়া আছে, পড়াশোনা নেই, পড়তে বসেনি, আন্টি আসেনি, সবাই একদম আনন্দে মুখর। আর আমরাও সবাই এক জায়গায় হলে যেমন আনন্দ করি, বাচ্চারা কিন্তু সবাই এক জায়গায় হলে তেমনই আনন্দ করা হয়। এদিকে মধু চলে এসেছে রান্নাঘরে, দেখতে পাচ্ছ কেক কাটিং হচ্ছে। তো আমরা একটু কেক খাবো, তাই জন্য কেকটা কাটিং হচ্ছে। তো বাচ্চারা সবাই কেক কাটার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে, মানে কেকটা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে ফ্রেন্ডরা মিলে আমরা খুব আনন্দ করছিলাম, সেলফি তুলতে সবাই ব্যস্ত, মানে কতটা সময় কাটানো যায়। দেখতে দেখতে সময়টা কিন্তু অনেক কেটে গেছে, সব কিছু অনেকটাই সময় কেটে গেছে। আর এখন প্রায় বাজে 9:30 বেজে গেছে, কিন্তু এখনও কিন্তু আমাদের কেক মাত্র খাওয়া হচ্ছে। এদিকে ভয়ও করছে যে বাড়িতেও যেতে হবে, ওদিক থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর, স্কুটি করে যতটাই আসি কিন্তু আমার খুব ভয় করে, অনেকটা রাত্রি হয়ে গেছে, কী হবে জানি না। এদিকে সবাই একটু কেক খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছ সবাইকে আমি একটু কেক দিচ্ছি। সবাই খুবই দুষ্টুমি করছিল, দেখো কেক খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। আর সবথেকে বড় কথা, সময়টা যে কীভাবে কেটে গেল বলার মতন না। যাই হোক, ফ্রেন্ডরা মিলে আনন্দ করাটাই কিন্তু সব থেকে, আর আমরা কিছু করিয়ে না করি, ফ্রেন্ডরা মাঝে মাঝে একসঙ্গে হয়ে আর আনন্দ করাটা কিন্তু কখনোই ভুলি না। আর সবার মাঝখানেও আমি একটু ঝিলিককে খুব মিস করছি, কারণ ঝিলিক নেই, কারণ ও একটু প্রবলেমের জন্য আমাদের সাথে থাকতে পারলো না। ও বলেছিল 17 তারিখের পরে করলে ভালো হতো, কিন্তু পিঙ্কার বা ফ্রেন্ডরা আসছে দুজনই, ওরা 17 তারিখের পর থেকে ওরা ব্যস্ত হয়ে যাবে, আসতে পারবে না, তাই জন্য আমরা সবাই খুব মস্তি করলাম। চলো ফ্রেন্ড, ও কিছু বলবে?
ভাবিনি এত কিছু হবে বুড়ো বয়সে বয়সটা কমে যাচ্ছে তাই জন্য মনে করে দিলাম বয়স হয়ে গেছে দেখো আমি ছোট একদম পারফেক্ট একদম পারফেক্ট এটা কি সুন্দর জামা পরেছে দেখো আমাকে গাইস সবাই জামাটা দেখো আমার ছেলেকে দেখো সুন্দর করে বিউটিফুল গার্ল বার্থডে গার্ল বিউটিফুল না বাবা শরীরটা দেখাস না লোক এই তো বার করছে বার্থডে গার্ল একটু কাজ করছে করছি আমার ছেলে সব প্রথমে লাইন আমার ছেলে প্রথমে লাইন ও আয়শাই আগেই চেষ্টা করতে এসে সবাই পাপে ঠাকুর করবে না ধৈর্য রেখে একটু আস্তে আস্তে যান ওর ড্রেসটা খুব ভালো হয়েছে গরম একদম লাগবে না গরমে ঠিকই আমাকে দিয়ে দাও আমি পরি তুমি কোনায় গিয়ে খাও দেখছি কখন আমাকে মনে পড়ে কেন তোমার মেয়ে আগে থেকে সে কি বলেছিল মনে আছে মানে তোমার কাছে জন্মদিনে দেখছি আমার কথা কোন এবারে কি বললে জন্মদিনে বলে এই ঠান্ডা না দে এদিকে দে এদিকে দে না লাইন দিতে হবে আমি দেব না কি অবস্থা রে লাইন দিতে হবে একই হাতে ধরে ফটো তুলবো একটা সবাই মিলে কে ও তো দেখি একটু অর্ডার করছো না আমি কবে লাইন ফোন করব ও তাহলে অ্যাড্রেসটা পুরো বলতে এর দূরে দূরে সরে যা কার গায়ে যেন না লাগে দূরে দূরে সরে যা পিঙ্কা নিয়ে এসে পিঙ্কার সঙ্গে করে নিয়ে চলে এসেছে সব বেবিদের জন্য গিফট আর বেবিরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছে গিফট নেওয়ার জন্য কারণ পিঙ্কার বার্থডের পরেই ছিল সোমপ্রিয়ার বার্থডে পিঙ্কার মেয়ের বার্থডেও ছিল তো ওর বার্থডেটাও হয়নি তো এই জন্য ওর বার্থডেতে যে গিফটটা ছিল সেই গিফটটা আমাদের এই অনুষ্ঠানেই দিয়ে দিচ্ছে তাই জন্য সবাইকে গিফট দিয়েছে বাবি গিফট খুলে দেখাবে গিফটে কি দিয়েছে মানে সবাই কিন্তু খাওয়া দাওয়ার সাথে গিফটটা পেয়েও খুবই আনন্দ মানে এত পরিমাণে আনন্দ পেয়েছে বলার মতন না আর বাবি তো মানে কতক্ষণে গিফটটা খুলবে দেখো সবাই গিফট পেয়ে হাতে রেখেছে বাবি তো গিফটটা খোলার জন্য একদম আমাকে বলছে দাও খুলে দাও আমি নিজে নিজে খোল আমি দেখে ও দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খুলছে মানে হাতে জল নেই তো বাবি খুলে দেখাচ্ছে গিফটে কি দিয়েছে চলো ফ্রেন্ড দেখো মানে সুন্দর গিফট দিয়েছে যেটা ওদের কাজে লাগে সোমপ্রিয়া দিয়েছে সবাইকে একটা জেমস একটা ইরেজার একটা পেন্সিল সুন্দর হয়েছে ভাবি কিন্তু খুব মজা অনেক রাত্রি হয়ে গেল এবার আমাদের খাওয়ার টাইম তো খাওয়ার টাইম বলতে না বলতে গদাইদা চলে এসছে আমাদের জন্য রাতের ডিনার নিয়ে দেখতে পাচ্ছ লাস্টে বলছে কি আমি তোদের হোম ডেলিভারিটাই করে দিলাম তো অনেক রাত্রি হয়ে গেছে এখন 10:30 বাজে ফ্রেন্ড বিশ্বাস করে 10:30 বাজে এখন মানে মাত্র খাবার দাবার এলো কখন খাবো কখন যাব বুঝতে পারছি না মানে মজার ফাঁকেও টেনশন হয়ে যাচ্ছে অনেকটা রাত্রি হয়ে গেল সারাটা দিন খুবই আনন্দে কাটলাম খুবই ভালোভাবে কাটালাম গদাদাও চলে এলো আমাদের জন্য রাতের ডিনার নিয়ে তাহলে ফ্রেন্ড কী রাতের ডিনারে আমাদের জন্য কী আছে তোমাদেরকে দেখাই এত রাত্রি হয়ে গেছে আছে হচ্ছে রাইস এগ রাইস আর মানে স্পাইসি চিলি চিকেন তো খুব ফেভারিট এই ডিশটা আমাদের খুব ভালো লাগে তো এটা হচ্ছে পুরো মানে খাওয়ার ট্রিটা পুরো পিঙ্কা দিচ্ছে যে খাওয়া দাওয়া আমাদের পুরো মাস্তি ট্রিটটা পুরো পিঙ্কা দিচ্ছে আর ঘর সাজানো থেকে আর কেক আনা থেকে এই ফ্রেন্ডরা মিলে ওকে সারপ্রাইজটা দিয়েছি আর খাবার দাওয়ার পুরো ট্রিটা কিন্তু পিঙ্কার ফ্রেন্ডদেরকে পিঙ্কাই দিয়েছে তো থ্যাংক ইউ পিঙ্কা ওকে জানাই থ্যাংক ইউ মানে বার্থডেটা চলে গেছে তাও যে আনন্দ করলাম ওর যে এতটা ওর খুব আনন্দ হয়েছে তো চলো ফ্রেন্ড অনেক রাত্রি হয়ে গেছে এখন একদম ওয়েট তো করাই যাবে না কতক্ষণে খাবো আর কতক্ষণে বেরোবো এটাই ভাবছি চলো ফ্রেন্ড কেমন ভিডিও লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ফ্রেন্ডের সাথে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অনেক ভালোবাসা দাও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নতুন ভিডিও আবার আনবো তো আজকে বলেন বাই ফ্রেন্ড টাটা।